নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করব। খুবই অল্প মশলায় দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করছি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্নাটা করার চেষ্টা করছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 চা চামচ সর্ষে দিয়েছি। এখানে আমি কালো সর্ষেটা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। তবে কালো সর্ষেটা দিয়ে রান্নাটাগুলো কিন্তু রান্নার টেস্টটা ভীষণই ভালো হয়। তার সাথে আমি 2 চা চামচ পোস্ত নিয়েছি আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি বেশ কিছুক্ষণ একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, প্রায় 15 মিনিটের মতো আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে একটা চায়ের ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে এগুলো নিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, পেস্টটা আমার রেডি করা হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি এখানে 4টে পাবদা মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর 1 চা চামচের মতো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে বেশ ভালো করে মাছটাতে মাখিয়ে নিতে হবে। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজা দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই হবে। মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটুখানি আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি। আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আগে থেকে পেস্ট করে রাখা সর্ষের আর পোস্তটা তার মধ্যে দিয়ে দিতে হবে। সর্ষে পোস্তটা দেওয়ার পর এখানে আমি 1/2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে পোস্ত দিয়েছি, পোস্তটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে এবার তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তার সাথে উপর থেকে ধনেপাতা কুচি আর 1 চা চামচের মতো আমি এখানে সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।